আজকের টপিকটা হচ্ছে বিট। বিটটা হচ্ছে ওয়েভের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা দিয়ে অনেক ম্যাথ আসে, বোর্ডেও আসে, ইভেন অ্যাডমিশনে অনেক ছোট ছোট এমসিকিউ বা রিটেন নর্মালি আসে না, বাট এমসিকিউ আসে। আচ্ছা, এখন একটু কোশ্চেনটা একটু পড়ি। দেয়ার আর টু টিউনিং ফর্কস অফ ফ্রিকোয়েন্সিস 220 আর 210। তো আমাদের দুইটা লেটসে এরকম টিউনিং ফর্ক আছে, একটা 220 হার্টজ আর একটা 210 হার্টজ। তাহলে এই ইফ দ্য ফ্রগস আর সাউন্ডেড টুগেদার, তো দুইটাকে আমরা একসাথে লেটস সে মানে সাউন্ড বাজাইলাম, তাহলে দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ বিটস প্রডিউস। আচ্ছা, এই বিটসটা কি আসলে? এই বিটসটা প্রডিউস হয় দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের সুপারপজিশনের কারণে। এখন কথা হচ্ছে সুপারপজিশন এর কারণে ডিরেক্টলি তো হবে না। দুইটা ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, অবশ্যই ওরা অলমোস্ট মানে সেম অ্যামপ্লিটিউডের হইতে হবে, অলমোস্ট না, বলতে গেলে সেম অ্যামপ্লিটিউডের দুইটা হইতে হবে। আর ফ্রিকোয়েন্সি বলা যায় যে অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সি, মানে এই তো অলমোস্ট ক্লোজ, 220 210, এটাকে বলতে পারি আমরা অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সি। যখনই এরকম দুটো প্রোগ্রেসিভ ওয়েভের সুপারপজিশন হয়, সেম অ্যামপ্লিটিউড আর অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সি, তখনই আমরা বিটস শুনতে পাই। তো এই বিটসকে যদি এন দ্বারা প্রকাশ করি, এন হচ্ছে f1 টিল্ট f2। এই যে এই চিহ্নটা হচ্ছে f1 মাইনাস f2 অথবা f2 মাইনাস f1, যেটা বড় সেটা আগে হবে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা অনুযায়ী একটা 220 হার্টজ আছে, 210 আছে, তাহলে আমাদের বিট কত? 220 মাইনাস 210 বা 10 হার্টজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেনটাতে আসি। এখানে বলছে কি টু টিউনিং ফর্কস এ বি প্রডিউস 5 বিটস পার সেকেন্ড ওয়েন সাউন্ডেড টুগেদার। তো লেটস সে আমাদের এফ এ আর এফ বি দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দুইটা টিউনিং ফর্কের, আর আমাদের বিটস প্রডিউস হচ্ছে 5। বাট ইফ ওয়েট ইজ অ্যাডেড টু এ, দে এগেইন প্রডিউস 5 বিটস পার সেকেন্ড। আচ্ছা, ওয়েট দেওয়ার পরেও আমাদের আবার 5 বিট দেখা গেছে। আমাদের বি এর ফ্রিকোয়েন্সি দিছে 320। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ইন হার্টস? আচ্ছা, এই ওয়েটের জিনিসটা বলার আগে আমি একটু এখানে একটা জিনিস বলি। আমরা ইনিশিয়ালি ধরে নিলাম, আমরা জানি না এফ অফ এ বড় বা এফ অফ বি বড়, তো এটা ধরে নিলাম এফ অফ বি গ্রেটার দেন এফ অফ এ। তো আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ তো 5 হওয়ার কথা না, মানে 5 হবে। এখন এফ অফ বি যদি আমাদের 320 হয়, এখানে এফ অফ বি কত হবে? অবশ্যই 315। এখন আমি ওয়েটের কন্ডিশনটাতে আসি। যদি আমরা কোনো টিউনিং ফর্কের মধ্যে বা কোনো কিছুতে ওয়েট দেই, ওয়েট দিলে আমাদের ফ্রিকোয়েন্সি কমে যায়। যদি আমরা রাবিং করি বা ওয়েট কমায় দেই, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। মানে যদি আমাদের 500 থাকতো, ওয়েট দিলে হয়তো আমাদের 490 95 কমবে। এখানে যদি 500 থাকতো, রাবিং এর কারণে এখানে 510 505 এরকম হবে। তো এফ অফ এ তে আমাদের ওয়েট দেওয়া হয়েছে, ওয়েট দেওয়া হলে এই 315 থেকে অবশ্যই কমবে। তো আমাদের এটা 310ও হতে পারে, 314 হতে পারে, মানে অ্যাটলিস্ট কিছু হলেও কমবে। আচ্ছা, পরের কন্ডিশনে কি ওয়েট দেওয়ার পরে আমাদের আবার 5 বিট দেখা গেছে। তো যদি ওয়েট দেই 320 মাইনাস এই যে 314 বা 320 মাইনাস 310, এটা কি কখনোই 5 হওয়া সম্ভব না। কেন হবে না? অবশ্যই একটা বড় সংখ্যা হবে। তো এই কন্ডিশন ওয়াইজ আমরা মিলাতে পারছি না এফ অফ বি গ্রেটার দেন এফ অফ এ। তো আমরা এখন ধরে নিতে পারি যে এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি,
কারণ আমাদের এইটা কোনোভাবেই মিলছে না। আচ্ছা, তো আমাদের এফ অফ এ মাইনাস এফ অফ বি কত? বললাম তো 5। এখন আমাদের এফ অফ বিটাকে বড় ধরছি, তো লেটস সে আমাদের এইটা যদি 320 হয়, এফ অফ এতে কত দিলে এটা 5 হবে? 325, তাহলে ডিফারেন্সটা হবে 5। এখন এ কে যদি আমরা আবার ওয়েট দিই, 325 থেকে আবার কমবে না, তো 325 থেকে আমাদের 315 হবে, কারণ ওয়েট দিলে তো কমবে, আমাদের তো বলা নাই যে স্পেসিফিক কত কমবে, তা আমরা আমাদের মতো কমাই নিলাম 320, মানে 300, সরি, তাহলে আমাদের এখন কত হচ্ছে? 320 মাইনাস 315, ওয়েট দেওয়ার কারণে এটা 315 হয়ে গেছে, তো এফ অফ বি মাইনাস এফ অফ এ, তো আমাদের এফ অফ এ আলটিমেটলি শুরুতে কত ছিল? 325। মানে এক কথায় আমাদেরকে এই ম্যাথ গুলো করার আগে একটু লজিক্যালি চিন্তা করতে হবে। আমরা ওয়েট দিলে যে কমাচ্ছি, আবার ওয়েট দিলাম, এটা কি কখনো 5 মিলাতে পারবো না। এখানে 325 ছিল, এখানে ডিফারেন্স 5 আমাদের আসছে, তো আমরা যদি এখানে ওয়েট দিই অবশ্যই 315 হবে, তাহলে ডিফারেন্স করলে তো আমরা একটা 5 পাবো। তো এই জন্য আমাদের এইটা আমাদের স্যাটিসফাই করতেছে। তো এই যে ওয়েট দেওয়ার আর রাবিং করে ওয়েট কমানোর, এই দুটা কন্ডিশন আমাদের মাস্ট জানা থাকতে হবে, তাহলে আমরা এই ম্যাথ গুলো করতে পারবো। আচ্ছা, তাহলে অ্যান্সার কি? এফ অফ এ 325। আচ্ছা, লাস্ট ম্যাথটাতে যাই। সোনোমিটার ওয়্যার প্রডিউসেস a sound with a frequency of 200 হার্টজ। আচ্ছা, এটা দেওয়া আছে 200 হার্টজ। Resonates with a tuning fork, both are in unison if the length of the sonometer wire is increased by 1%. তো এলটা আমরা 1% বাড়াই দিছি, অথবা 1% বাড়ানো বলতে কি, এল প্লাস এল ইন্টু 1/100, অথবা যদি তোমরা এইভাবে না করতে চাও ডিরেক্টলি 1.01 এল লিখে দিবা, মানে আমাদের যেটা রেডি ইনক্রিজড হয়েছে। ইনিশিয়ালি যদি আমরা এই যে ইনিশিয়ালি এইভাবে ধরি, লেটস সে ইনিশিয়ালি যেটা ছিল L1 হচ্ছে আমাদের এল, L2 যেটা ইনক্রিজ হয়েছে 1.01 এল, শেষ। এখন এখানে কি হচ্ছে? টেনশন আনচেঞ্জড, হাউ মেনি বিটস পার প্রডিউস উইল বি হ্যাড। আচ্ছা, একটা ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা ফর্মুলা পড়ছিলাম না, n/2l√T/mu। তো আমাদের টেনশন আনচেঞ্জড বলতে এই পার্টটা আনচেঞ্জড, এখানে তো একটা সোনোমিটারের ওয়্যার, তাহলে এটাও আনচেঞ্জড, n হচ্ছে আমাদের 1, তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমাদের f proportional to 1/l, এইটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো f1 by f2 equal to l2 by l1, অথবা f2 হচ্ছে আমাদের l1 f1 by l2, l1 হচ্ছে আমাদের l, l2 হচ্ছে 1.01 l, f1 আমাদের এই যে দেওয়া আছে 200, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা f2 পাবো 198। আচ্ছা, একবার চেক করে দেখি, 200 ডিভাইডেড বাই 1.01, অ্যাপ্রক্সিমেটলি 198 হার্টস। আচ্ছা, আমাদের এখন বিটস চাইছে, তা বিটস কত হবে? আমাদের ইনিশিয়ালি ছিল 200, এখন বেশি কত? 198, তাহলে কত হচ্ছে? 2টা বিট। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।